নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সকাল সকাল এসে গেছি আমাদের বাড়ির সামনের রাস্তাটায়। এখানে যে বৃষ্টি জল জমে গেছিলো, দেখতে এসেছি জলটা কতটা শুকিয়ে গেছে। চলুন আপনার দিকেও দেখাই। দেখুন বন্ধুরা, আগের ভিডিওতে আপনারা যখন দেখেছিলেন তখন অনেকটাই জল বাড়া ছিল, আর এই রাস্তার ধান গাছের এই সোজাসুজি পুরো ছোট রাস্তাটাও ডুবেছিল জলে। এখন দেখছি অনেকটাই জল মরে গেছে, আর কদিন 3-4 দিন তো হলো বৃষ্টিটা থেমে গেছে, এখানে জলগুলো প্রায় শুকিয়েই গেছে। আর এই দেখুন, আমার সাথে আমার ছেলেও এসে গেছে, বলছে মা চলো আমিও দেখতে যাব কতটা জল শুকনো হয়েছে। আর দেখুন, আজকে না সকাল সকাল আপনাদের দাদাভাই তো মর্নিং ওয়াক করতে গেছিলো, আর সেখানে এই যে রাস্তার ধারে ওই ধান জমির যে ছোটো রাস্তা, ওই রাস্তার ধারে একটা কী মাছ গড়েছে দেখুন। এটা হচ্ছে শিঙি মাছ, এর তো কাঁটা থাকে, আমার তো প্রচুর ভয় লাগছিলো। সে একটা কেটেছে, কিন্তু হচ্ছে তারপরে সে ভয় পাচ্ছে, ও যে কাটতে আমার হাতে মনে হচ্ছে ফুটিয়ে দিয়েছে, কনকন করছে তুমি কাটো। সে একটা কেটেছে, আর আমি একটা ওদের হচ্ছে একটা কেটেছি কাঁটা। ওই কাঁটাগুলো বিঁধিয়ে দিলে আর প্রচণ্ড যন্ত্রণা হয়, আমার ভয়ও লাগছিল। তারপরে দেখুন, এটাকে আস্তে আস্তে যাই হোক করে আমি কাটলাম, আর এতে কাটা মাত্রই পুরো একদম রক্ত লাল টকটক করছে। এইগুলো মাছটা আজকে পেয়েছে, মাছটা দিয়ে বাচ্চাদের জন্য শাক দিয়ে একটু ঝোল করে দেবো। আর আপনাদের দাদাভাইকে বলেছি একটু বড় মাছ নিয়ে আসবে, সেই মাছটা দিয়ে আমাদের হচ্ছে হয়ে যাবে। ও সে তো বললো আজকে একটু ইলিশ মাছ নিয়ে আসবে, বাচ্চারা তো ইলিশ মাছ খেতেই পারে না, কাঁটা আছে বলে ভালোই হলো, ওদের জন্য ঝোল হয়ে যাবে। আর দেখুন, এদিকে আমি বেরিয়ে পড়েছি, আমার বাবুকে সেন্টারে নিয়ে যাব আর খিচুড়ি নিয়ে আসবো। পৌঁছে গেছি আমরা সেন্টারে এদিকে ভাত হচ্ছে আর ডাল হচ্ছে, ডিম সেদ্ধ। আজকে এসে দেখি ম্যাডাম আজকে আসতে পারেনি, হয়তো কিছু মিটিং আছে দাসপুরে, আমি তো জানতাম না, চলে গেছিলাম। এসে দেখছি বাইরে প্রচণ্ড রোদ বেরিয়েছে, আর অনেক দিন তো আমার উনুনে রান্নাও হয় না বর্ষার জন্যে। ওই জন্য আমি হচ্ছে এসে ভাবলাম চলো কিছু হচ্ছে রান্নাঘরের জিনিস। এসে দেখি বাবা, আমার তো ধনে জিরে যা কিছু আছে সবই একদম সাদা সাদা ভেগনার মতো হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে, মানে এই বর্ষার জন্য। কিছুদিন আগেই নিয়ে এসেছিলাম, যাই হোক ওগুলো রোদ দিয়ে মেয়েটাও স্কুলে ভাত খেয়ে যাবে, ওই জন্য তার জন্য আমি উনুনে ভাত বসিয়ে দিয়েছি, আর গ্যাসে আমি ওইদিকে সবজিগুলো করে নেবো। অনেক দিনই আমি উনুনে রান্না করিনি, কারণ হচ্ছে বর্ষা হচ্ছিল তো, আর এই উনুনে জল পড়ে, এই সাইড দিয়ে জলের ঝিটা অনেক দিন রান্না করানো হয়নি বলে উনুনটা জ্বালতে প্রথমে খুবই অসুবিধা হচ্ছিল। আর দেখুন, আমার রান্নাঘরের পাশেই একটা পুকুর আছে, পুকুরটা পুরো পানায় ভর্তি। আর এই যে পুকুরের হচ্ছে পাশে যত গাছ আছে, এইখানে প্রচণ্ড বাদুড়, এক একটা গাছে কয়েক হাজার করে বাদুড় থাকে। পরে আপনার দিকে দেখো, এখন তো রোদ, বাদুড়গুলো মানে এখন তেমন উড়েনি, কিন্তু মেঘ হয়ে গেলে এবারে পুরো আকাশ কালোর মতো হয়ে উড়বে আপনার দিকে। পরে কোনো এক সময় আমাদের বাদুড়গুলো দেখাবো, বনে কীরকম বাদুড় হচ্ছে, ওদেরই চেঁচামেচির আওয়াজ হচ্ছে। আর এদিকে এসে আমি চালতা কাটতে লেগে পড়েছি, আর হচ্ছে চালতাটা কেটে প্রেসারে দিয়ে দেবো, দিয়ে আমি তারপরে অন্য কাজগুলো করব। চালতা কাটা একটু খুব কষ্টেরই কাজ আছে, কারণ কি চালতা তো হরহরা, আর কাটতেও খুব কষ্ট হয়। আমার ছেলে মুখে দিয়ে বলছে মা টক লাগছে, ভালো লাগছে না। আমি বলি বাবা তোকে খেতে হবে না, আমরা খাবো চালতার ডাল, আর ওদের জন্য তো মাছ দিয়ে ঝোল করে দেবো। আর এদিকে আমি চাল কুমড়ো শাক নিয়ে এসেছি, বাজারে যা সবজির দাম, এই বর্ষার জন্য বাজারে প্রচুর সবজির দাম। আর আমার বাড়িতে চাল কুমড়ো শাক হয়েছিল, আমি বললাম ওই চাল কুমড়ো শাকে কিছুটা চচ্চড়ি করে নেবো, আর কিছুটা ওর জন্য ঝোল করে দেবো। আর এই দেখুন, আমি এখানে এসে গেছি মশলা করতে। ওই যে ইলিশ মাছটা নিয়ে এসেছিলো, ওটাতে দেওয়ার জন্য আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা শিলনোড়াতে বেটে নেবো, বেটে নিয়ে তারপরে ওটা রান্না করব। মিক্সিতে বাটলেও হতো, কিন্তু কম মশলা তো, ওই জন্য আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি। আর আমার ছেলে পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মা তুমি হচ্ছে লঙ্কা দিচ্ছ কেন, ঝাল লাগবে আমার বাবাকে। আমি বলছি না রে বাবু, তোকে তো দেবো না, ঝাল লাগবে না। এবারে হচ্ছে আমার মেয়ে স্নান করতে চলে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে। এই যে রান্নাটা করে নিচ্ছি, করে এসে গেছি আমি রান্নাঘরে। যে বেগুন দিয়ে ইলিশ মাছটা করবো, ওই জন্য বেগুনটাকে আজকে প্রথমে আমি হচ্ছে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেগুলোই ভাজা করছি।
বেগুনটা একটু লাল লাল করে ভাজা হবে, হয়ে গেলে আমি এই যে মাছগুলো তুলে দিয়েছি, মাছটাকে ভেজে তুলে নেবো। এই যে মাছটাকে ভেজে তুলে নিচ্ছি। তারপরে এই কড়াতেই আমি হচ্ছে কাঁচা লঙ্কা আর কালো জিরা দিয়ে দেবো। কালো জিরার ফোড়ন দিয়ে তারপরে মাছটাকে করবো। আমার মেয়েও অতটা ইলিশ মাছ খেতে চায় না, কারণ কাঁটা থাকে তো, তাড়াতাড়ি করে খেতে গেলে ও বলে মা আর হচ্ছে আমি ইলিশ মাছ খাবো না। ওই জন্য ইলিশ মাছ নিয়ে আসলে ওর বাবাকে বলি ওর জন্য একটা চাকা হলেও চাকা মাছ নিয়ে আসবে, কারণ বাচ্চারা তো কাঁটা খেতে গেলে কোথায় গলায় লাগবে, ওই জন্য ওর ভয়ে খেতে চায় না। সে হচ্ছে হয়তো ভালো লাগে কিন্তু ও কাঁটার জন্য খেতে চায় না। এদিকে আমার লঙ্কার ফোড়নটা হয়ে গেছে, আর এই যে বেটে রাখা মশলা যেটা আছে সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কিছুক্ষণ নাড়তে হবে। আর ওদিকে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে, ভাতটাও গিয়ে আমি নামিয়ে নেবো, ফ্যানটা ঝরিয়ে দেবো। হয়ে গেছে। আর আমার মেয়ে সেখান থেকে বলছে মা তুমি তাড়াতাড়ি করো। যে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ এটাকে নাড়াবো, নাড়িয়ে তারপরে এর মধ্যে আমি জল ঢেলে দেবো। ওই যে মশলা জলটা আছে ওটাই দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ, কারণ এবারে ফুটবে দেখছে। এটা বেশিক্ষণ সময়ও লাগে না, মাছটা তো হচ্ছে ভাপা করলেও ভালো লাগে, কিন্তু আর কালো জিরে দিয়ে যে পোস্ত কালো সরষে দিয়ে করলে এটাও খুব ভালো লাগে। একদিন হয়েছিল বলে এর হচ্ছে ভাপা করেছিলাম, ওই জন্য আজকে ভেজেই করলাম মাছটা। যে বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম, বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশিক্ষণ না, বেশ 2-3 মিনিটের মতো এটা জাস্ট একটু ফুটবে, যে কাঁচা জলটা দিলাম না, ফুটে গেলে তারপরে আমি এটাকে ঢেলে নামিয়ে নেবো। আর ওইদিকে আমার ছেলে বলছে মা আজকে তো সেন্টারে হচ্ছে খিচুড়ি দেয় না, ডিম দিয়েছে, ওই ডিমটা কিন্তু আমি খাবো না, আগে থেকেই বলে দিয়েছে আমি এখন ডিম খাবো না, আর হচ্ছে আমি একদম ভাত খাবো। ওকে একবার খাইয়েছিলাম সকালে দুধ বিস্কুট। এই ধুন কথা বলতে বলতে আমার মাছটা হয়ে গেছে, মাছটা এবারে আমি নামিয়ে নিচ্ছি। ও দিদি স্কুল তো চলে গেছিলো, তারপরে কিছুক্ষণ ও বাইরে খেলাধুলা করছিলো, করার পরে আমারও কিছু জামা কাপড় কাচা ছিল, কেচে সেগুলো সব পরিষ্কার করে মিলে দিয়ে এসে দুপুর হয়ে গেছে। প্রায় দুপুর বলতে এখন 12টা বেজে গেছে। 12টার সময় যে বাচ্চাকে খাওয়াতে এসেছি, ওর মানে খাওয়া কি, এক জায়গায় বসে তো খেতেই পারবে না, ও সব সময় বলবে মা কোনো কি যাই ভালো কিছু দাও, বলে আমার খিদে পাচ্ছে না। ওকে খাইয়ে মানে ও হাতেও খাবে না, ওকে খাইয়ে দিতে হবে। এই দেখুন বাচ্চার দিকে খাওয়ানো যে কি সমস্যার ব্যাপার কি বলবো। এই খাইয়ে দিচ্ছি, ভাত যদি বলি বাবু একটু হাতে নে, তো ও বলবে মা আমি হাতে নেবো না, আমার হাত চিটচিট করবে, আমার হাত নোংরা হয়ে যাবে। খাবে কখন খাবে, সেই যখন মাংস হবে তখন ও নিজে হাতে করে খাবে। কথা বলতে বলতে বিকেল হয়ে গেছে, আর এখন বিকেলই হয়ে গেছে। আমি ছাদে এসে গেছি, স্কুল থেকে চলে এসে কি খেতে লেগেছে দেখুন। ওই যে ওখানে বসে আছে, এসেই ওর হচ্ছে একটা প্লেটে নিয়ে এই যে খাচ্ছে। ওর একটা জেঠিমা দিয়েছিল, হচ্ছে দিদি দিয়েছিল, জেঠিমা না দিদি দিয়েছিল। এই যে দেখুন এটা হচ্ছে ব্লুবেরি ব্ল্যাক, আর হচ্ছে ব্ল্যাকবেরি রয়েছে, চেরি রয়েছে, এগুলো হচ্ছে ড্রাই করা। আর এইগুলো হচ্ছে ওর এক দাদা থাকে বাইরে, সে এনে দিয়েছে, ওটা স্কুল থেকে এসেই আগে ও খেতে বসে পড়েছে। নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টাটা।